হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাই, এর আগেও দেখিয়েছিলাম যে তখন গাছগুলো খুবই ছোট ছিল। এই লঙ্কা গাছটা আমার একদম বেডরুমের জানলাতে লাগিয়েছি। তো গাছটায় একদমই ছোট গাছ, অথচ এই গাছটার মধ্যে বুলেট লঙ্কা হয়েছে। কীরকম দেখতে লাগছে দেখো। আমার তো বেশ লাগে গাছের ফল খাওয়ার থেকে সেই গাছের ফল হয়ে রয়েছে সেটা দেখতে বেশি ভালো লাগে। ছোট্ট একটা গামলা, গাছটাও তার মধ্যে ছোট, কিন্তু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত লঙ্কা হয়েছে। এর আগেও হয়েছে, কিন্তু এবারের মতো কোনোবার হয়নি। অনেক লঙ্কা উঠিয়েও তুলে ফেলেছি, পেকে গেছে, লাল হয়ে গেছে। এগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু আমার কিছুতেই তুলতে ইচ্ছা করছে না, শুধু মনে হয় গাছেই থাক। তার জন্য লঙ্কাগুলো সবুজ থেকে হালকা হলুদ কালারেরও হয়ে গেছে। পাশে আরেকটা গাছ আছে, সেই গাছটাও দেখো, তাতেও 2-3টে লঙ্কা হয়ে রয়েছে। এটা যদিও খুবই ছোট গাছ একদমই, কিন্তু তাতেও দেখো। আর সব থেকে হচ্ছে লঙ্কাগুলোর সাইজগুলো খুব মোটা মোটা। সকালবেলায় আমার উঠেই প্রথম কাজ এই জানলার কাছে দাঁড়িয়ে এই সব গাছ দেখা, খুব ভালো লাগবে। আর এর আগেও তোমাদেরকে যে দেখিয়েছিলাম, আমার সামনের ব্যালকনিতে একটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম। সেই লাগিয়েছিলাম বীজ থেকে হয়েছিল, সেটাকেই লাগিয়েছিলাম। সেই গাছটা এই 2 মাসে কত বড় হয়ে গেছে, আর তাতে দেখো কত উচ্ছে হয়েছে। আমি পুজোর জন্য এইসব আর দেখাতেও পারিনি তোমাদেরকে, কিন্তু গাছ ভরে উচ্ছে হয়েছে। এদিকে অপরাজিতা গাছ, ওদিকে উচ্ছে গাছে পুরো আমার ব্যালকনিটা ছেয়ে রয়েছে। সেই ছোট গাছটা দেখো পুরো চারিদিক দিয়ে একদম, আর একটু মাঝখানে দড়ি টাঙিয়ে দিয়েছি, সেই বেয়ে বেয়ে গাছ উঠেছে। এ দেখো এখানেও হয়ে রয়েছে, অনেক উচ্ছে হয়েছে। কি ভালো লাগে না এইসব দেখতে। গাছ লাগাতে আমারও খুব ভালো লাগে, কিন্তু ফ্ল্যাট বাড়িতেও জায়গা খুব কম। আমার 2টো ব্যালকনি আছে, ওই যতটুকু পারি গাছ লাগাই। আরেকটা ব্যালকনি আছে, সেখানে আবার লাগিয়েছি শিম গাছ, জানি না হবে কিনা। আর এই যে অপরাজিতা গাছটা, এই গাছটাকে না লতাতে দেইনি, একটু বুশের মতো বানিয়েছি, ঝোপ টাইপের। প্রতিদিন 10টা-12টা করে ফুল ফোটে, সাদা অপরাজিতা। আর এই যে এটা হচ্ছে শিম গাছ। এই শিম গাছটা বেশ লম্বা হয়েছে, অনেক ডালপালা ছেড়ে দেখো বেয়ে বেয়ে কোথায় উঠে গেছে। এখনো কিছু হয়নি, যদিও মনে হয় আরেকটু বড় হলে তখন হবে। আর এটা হচ্ছে কারি পাতা গাছ, আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব বড় ছিল। সেই গাছটাই ভেঙে গেছি, পাতাগুলো একটু কেমন সাদা সাদা হয়ে গেছিল। আবার সেই জায়গায় নতুন কচি পাতাও দেখো বেরিয়ে গেছে। যাই হোক, বাড়িতে কারি পাতা থাকলে অনেক কিছুতে দেওয়া যায়। আজকে ব্রেকফাস্টে ইডলি বানিয়েছি। প্রিপারেশনটা কালকে করে রেখেছিলাম, ব্যাটারটা সকালবেলা উঠেই চাপিয়ে দিয়েছিলাম, যাতে চটপট দিয়ে দিতে পারি। খুব সুন্দর হয় কিন্তু ইডলিগুলো, বেশ স্পঞ্জি হয়, আর সাইজটাও বেশ ভালো হয়। মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্ট বানালে সকলেই খুশি হয়। আর ইডলিটা বেশ চট করে হয়েও যায়, ঝামেলা থাকে না, যার জন্য ধোসার থেকে আমি ইডলিটাই প্রেফার করি। তবে মাঝে মাঝে ধোসাও বানিয়ে দিই। এইসব রান্নাগুলো একটু প্রিপারেশনটা আগে থেকে করে রাখতে হয়, ব্যাটারটা বানিয়ে রাখা। সাম্বারটা সকালবেলায় বানিয়েছিলাম, বেশি কিছু দেইনি, ওই একটু লাউ আর ভেন্ডি দিয়ে আর পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম।
ওই যে বললাম না গাছটা, কারি পাতা গাছটা ভেঙে দিয়েছি, অনেক পাতা মানে ছিল, তো ভাবলাম একটু সাম্বার বানিয়ে নিই, ব্রেকফাস্টে তাহলে ইডলি করে দেবো। সকালের পর্ব মিটলো, এবার দুপুরের রান্না বান্না শুরু করব। কিছুদিন হলো বন্ধুরা আমি বিকেলবেলার দিকে হাঁটতে বেরোই, কারণ দেখলাম হাঁটাটা খুবই প্রয়োজনীয়। তো আজকে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেখানে পড়লো একটা রাধাকৃষ্ণ মন্দির, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আগামী ব্লগে।